আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। সো বেশ বরাবর মতো আপনার জন্য নতুন আরেকটা ডগসের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। হয়তোবা এটাই হবে লাস্ট ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ডগসটা কিভাবে সেল করবেন এবং মার্কেট থেকে কিভাবে সেল করতে হয়, লিমিট দিয়ে কিভাবে সেল করতে হয়, এছাড়াও ডগসের প্রাইস প্রেডিকশন কেমন হতে পারে। আর ডগসটা আপনি সেল করবেন নাকি হোল্ড করবেন, বিস্তারিত সবকিছু থাকতেছে আজকের এই ভিডিওটিতে। দেখো, রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনার অবশ্যই ভিডিওটি থেকে অনেকটাই কাজে আসবে। আর এর সাথে সাথে আরেকটা কথা বলে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন এইরকম নতুন নতুন ট্রাস্টেড আর্নিং রিলেটেড অ্যাপ্লিকেশন বা সাইট সবার আগে পাওয়ার জন্য। আর মাস্ট বি অনলাইন থেকে ইনকাম করার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা থাকবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সকল প্রকার আপডেট সবসময় প্রদান করে থাকি। সো ইয়েস, ইতিমধ্যে কিন্তু আমরা গেট.আইওতেও পেমেন্টটা পেয়ে গেছি এবং আপনারা অনেকেই বলতেছেন যে কিভাবে এই টোকেনটা সেল করব বা এখন সেল করা উচিত কিনা, হোল্ড করে রাখবো কিনা। দেখেন, এই টোকেনটা কিন্তু ডক্স টোকেন, এটা কিন্তু টেলিগ্রামের একটা মিমি কয়েন। বর্তমানে মানে হয়তোবা পাবেল অ্যারেস্ট হওয়ার কারণে, আপনারা সকলেই জানেন যে পাবেল অ্যারেস্ট হয়েছে। পাবেল অ্যারেস্ট হওয়ার কারণে কিন্তু টন যেই প্রজেক্টগুলো আছে, টনের যে প্রজেক্ট যেই টোকেনগুলা, সেগুলো সবগুলাই কিন্তু প্রায় ডাউনে চলে আসছে। এবং যদি কিনা আমরা এই জায়গা থেকে তাদের টনটা যদি দেখি, টন যেই জায়গা থেকে প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে টন ইউএসডিটি, যেই জায়গায় টনের প্রাইসটা $7 যাবে, সেই প্রাইসটা কিন্তু $5 চলে আসছে। এতটা ইফেক্ট পড়ছে মার্কেটের মধ্যে। এখন কিন্তু ডক্স সকলেই একটা ভরসা দিতেছে যে ডক্স আস্তে আস্তে ভালো একটা প্রাইসে গেইন যাবে, যার কারণে কিন্তু সবগুলো টোকেনই আবার কিন্তু গ্রিন হচ্ছে, মানে মার্কেটে আপ হওয়া শুরু করতেছে। দ্যাটস ওয়াই এখন আমি আপনাদেরকে বলতে পারি যে ফার্স্ট টাইম আপনারা ডক্সে ওই রকম প্রাইসটা নাও পেতে পারেন। কারণ যদি কিনা দেখেন যে ভালো একটা প্রাইস পাচ্ছেন, সেক্ষেত্রে সেল করবেন, কোনো সমস্যা নেই। তবে ফুল সেল করবেন, আপনি আপনার ব্যালেন্সের 70 থেকে 80% সেল করে দিবেন, বাকিগুলো হোল্ড করবেন। যদি দেখেন যে আপনি আপনার পছন্দ মতো একটা প্রফিট পাচ্ছেন, শুধুমাত্র যে আপনি অনলাইনে কাজ করবেন, পেমেন্ট নেবেন, এটা কিন্তু না, আপনাকে প্রফিটের অবশ্যই থাকতে হবে। সো এখন এই প্রফিটটা কিভাবে বুঝবেন? যদি কিনা দেখেন যে 0.0019ও থাকে, সরি ভিউয়ার্স, যদি দেখেন প্রাইসটা 0.0019ও থাকে, সেক্ষেত্রে আপনারা ডগ সেল করবেন। আর ফার্স্ট টাইম আপনার ডগ সেল করাটাই বেটার হবে, কারণ এই জায়গায় কিন্তু প্রায় মিলিয়ন ইউজার আজকে, যেহেতু সন্ধ্যা 6টার দিকে লিস্টেড হবে, সবাই কিন্তু সেল করে প্রফিটের আশাই থাকবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে অবশ্যই মাস্ট বি ফার্স্টের দিকে টোকেনটা সেল করে দেওয়ার জন্য। কারণ যখন আপনি টোকেনটা সেল করবেন, সেল করার পর এরপর যখন মার্কেটটা দেখবেন 15 থেকে 20% ডাউন খেয়ে গেছে, এই যখন কিন্তু প্লাস, মানে মার্কেটটা আপের দিকে উঠতেছে, যখন দেখবেন যে মাইনাস হয়ে গেছে মার্কেটটা, সো আমরা ডিরেক্টলি স্পটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, যদি এই জায়গায় দেখতে পারবেন, যখন দেখবেন যে মার্কেটটা ডাউনে চলে আসছে 15 থেকে 30%-এর মতো, তখন যেইগুলা সেল করছিলেন সেই ডলারগুলা দিয়ে আপনি এইগেন ডগসগুলা কিনে হোল্ড করার ট্রাই করবেন। তাহলে দেখা যাবে কি, যখন ডগসের প্রাইসটা আপ হতে থাকবে, তখন কিন্তু আপনার এক্সট্রা একটা প্রফিট চলে আসলো। সো এইভাবে যদি আপনি চান হোল্ড করে রাখতে পারেন কিছুদিনের জন্য ডক্স, আস্তে আস্তে যেহেতু টেলিগ্রামের একটা মিমি কয়েন, সেক্ষেত্রে ডক্সের প্রাইস অবশ্যই আপ হবে। ফার্স্টের দিকে কিন্তু মানে সবাই সেল দিবে, মার্কেটে কিন্তু কোনো বায়ার থাকবে না, সবাই থাকবে সেলের দিকে। সো সেল দিলে অবশ্যই প্রাইসটার দাম কমবে। সো আপনি ট্রাই করবেন মার্কেটে লিস্টেড হওয়ার 3 থেকে 6 সেকেন্ডের মধ্যেই সেল দেওয়ার চেষ্টা করবেন। এখন কিভাবে সেল করবেন? ফার্স্ট অফ অল আপনি যে কোনো অ্যাসেট, আমি গেট.আইও, বাইবিট, বাইন্যান্স এগুলো থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেল করবেন। ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়ালেটে আসার পর এই জায়গা থেকে ট্রেড বাটন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি সেল অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় কিন্তু লিমিট থাকবে। লিমিট দিলে হবে কি, মার্কেটে এই যে আপনি এই প্রাইসটা চুজ করছেন, মার্কেটে যখন এই প্রাইসে হিট করবে তখন কিন্তু আপনার এটা সেল হবে। আর যদি এই জায়গা থেকে আপনি মার্কেটটা সিলেক্ট করে দেন, এই যে এই জায়গায় যদি মার্কেটটা সিলেক্ট করেন,
তাহলে হবে কি আপনার মার্কেটে এই টোকেনটার প্রাইস যত থাকবে আপনি সেই প্রাইস অনুযায়ী আপনার অটোমেটিক সেল হয়ে যাবে। সিম্পল ধরেন আমার এই জায়গায় 21,238টার মতো কয়েন আছে, এটা টান দিয়ে আপনি ফুল করে নেবেন। এই যে ফুল করে দিলাম, এই টোকেনটার ভ্যালু কিন্তু $45। আমি মার্কেট সিলেক্ট করে রাখছি, দেওয়ার পর সেল ডক্সে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যাতে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আমার এটা কিন্তু সেল অর্ডারে চলে যাবে এবং মার্কেট প্রাইসে আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। লিমিটে কী হবে আমি আপনাকে একটু বলে রাখি। লিমিটে সিলেক্ট করার পর এই যাতে যদি আমরা 100% করে দিই, 100% করে দেওয়ার পর যদি কিনা আপনি চান যে ডক্স যখন 1 সেন্টে হিট করবে তখন আপনি সেল করবেন, তাহলে দেখেন এই যে আমি যদি এখন সেল ডক্সে ক্লিক করে দিই, সেল ডক্সে ক্লিক করে দেওয়ার পর যখন এই টোকেনটা এই প্রাইসে হিট করবে তখন কিন্তু আমাদের এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সো ফার্স্টের দিকে আপনি এটা করতে পারেন ইনস্ট্যান্ট সেল দিয়ে। এগেইন আপনি এই জায়গা থেকে বাই করে দেন আপনি এগেইন সেল অর্ডারে বসায় রাখতে পারেন 1 সেন্টের মতো, বা আপনি সেল না দিয়ে টোকেনটা অ্যাকাউন্টে হোল্ড করতে পারেন। সো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা গেট.io থেকে ডক্সটা সেল করবেন। এইবার চলে আসছেন বাইবিটে। আমি জানি আমাদের এই জায়গায় ইউজার বেশিরভাগই কিন্তু বিগিনার, দ্যাটস ওয়াই কীভাবে সেল করতে হয় আপনারা অবশ্যই হয়তো বা জানেন না। এর জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মার্কেটে একটা ইফেক্ট হওয়ার কারণে কিন্তু প্রায় সবগুলা টোকেনে কিন্তু ডাউনে চলতেছে, জাস্ট একটা প্রবলেমের কারণে। সো দ্যাটস ওয়াই এখন ওই রকম আশা করা যায় না যে ডক্সটার দাম অতটা ভালো হবে। দ্যাটস ওয়াই আমি নিজেও হোল্ড করবো ভাই, নিজেও হোল্ড করব। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি কিনা দেখেন যে আপনি ভালো একটা প্রাইস পাচ্ছেন তাহলে অবশ্যই সেল করে দিবেন। কেননা আপনি সেল করবেন না? আপনার মন মতো প্রাইস প্রেডিকশন হলে আপনি অবশ্যই সেল করবেন যদি দেখেন যে ভালো একটা দাম চলতেছে আপনার সবগুলা টোকেন মিলে। সো বাইবিটে সেল দেওয়ার জন্য আপনি এটা থেকে সিম্পলি স্পট বাটন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে এই সেল যে ইউএসডিটি, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এই জায়গায় আপনি টাইপ করবেন ডক্স টাইপ করলে যে দেখছেন ডক্স ইউএসডিটি কামিংস অন স্পটে। সো এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আর মাত্র 5 ঘন্টা 2 মিনিটের মতো আছে। দেন সেমভাবে গেট.ioতে আপনি যেভাবে সেল করলেন সেমভাবে আপনাকে সেল করতে হবে। আমি যদি অন্য একটা টোকেন দিয়ে আপনাদেরকে দেখাই, সিম্পলি বিটিসি বিটকয়েনেরটা দিয়ে দেখায়। আপনি জাস্ট সিম্পলি কী করবেন, ফার্স্ট টাইম ওই ডক্স ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর সেল বাটনে ক্লিক করবেন। এই জায়গায় কিন্তু আপনার অবশ্যই লিমিট থাকবে। আপনি যদি ফার্স্ট টাইম লগে লগে সেল করতে চান ইনস্ট্যান্ট, তাহলে মাস্ট বি ফার্স্ট টাইম আগে মার্কেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই যাতে ফুল টেনে 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর সেল বিটিসি, এই যে সেল ডক্স লেখা থাকবে, সেল ডক্সে ক্লিক করার সাথে সাথে আপনার এই জায়গায় যে প্রাইসটা থাকবে সেই প্রাইস মোতাবেক আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। ভুলবশত কারণেও আরেকটা কথা বলে রাখি, আপনি ফার্স্ট অফ অল বাইন্যান্স আগে প্রাইসটা দেখে নেবেন, এরপর বাইবিটে সেল করবেন যারা কিনা বাইবিটে উইথড্রটা করছেন। কারণ হচ্ছে গিয়ে কি দেখবেন বাইন্যান্সে যেই প্রাইসটা আছে বাইবিটে হুট করেই এর থেকে 10% কিংবা 20% ইনস্ট্যান্ট ডাউন হয়ে গেছে। সো আপনি সেক্ষেত্রে $1-2 বাইবিটে ফি রেখে দিতে পারেন, কারণ বাইন্যান্সে কিন্তু হুট করেই টোকেনটা ডাউন খাবে না। তখন আপনি এই জায়গা থেকে টোকেনটা ট্রান্সফার করে বাইন্যান্সে নিতে পারেন, বাইন্যান্সে নিয়ে বাইন্যান্সে সেল দিতে পারেন। কারণ বাইবিট খুবই প্রতারণা করে আমাদের সাথে, যেটা কিনা আমরা নট কয়েনের সময়ই দেখতে পাচ্ছি। এই কারণে তারা কিন্তু কিছু পরিমাণ ডলার আমাদেরকে জরিমানাও দিছিল। যাই হোক, আমরা বাইবিটকে এতটাও বিশ্বাস করব না। যদি দেখেন যে আপনি সেন্ড করতে পারতেছেন না বাট আপনার বাইন্যান্স আর বাইবিটের প্রাইসটা সেম না, সেক্ষেত্রে আপনি বাইবিটের টোকেনটা হোল্ড করেন। আমি বলবো হোল্ড করেন, জাস্ট 1-2 সপ্তাহ হোল্ড করেন, প্রাইসটা দেখতে পারবেন যে পরবর্তী সময়ে আপে আসতেছে। যেই প্রাইসটা যেই জায়গা থেকে যাবে সেই প্রাইসটা, এই যে ধরেন এই জায়গা থেকে যে প্রাইসটা মার্কেটটা ডাউন খায় এই পর্যন্ত যে আসছে, এই দামটা কিন্তু আবার এইগেন একটা সময় হইলেও এই জায়গায় কিন্তু মাস্ট বি আসতেই হবে। সো যখন এই জায়গায় আসবে তখন আপনি সেল দেন। এখন তো আপনার ইমার্জেন্সি কোনো কিছু করার দরকার নেই, তাই না? যাই হোক, বাইবিটে আপনারা এইভাবে সেল করবেন। বাইবিটেও কিন্তু আমি যাতে পেমেন্টটা রিসিভ করে ফেলছি আপনাদেরকে দেখিয়ে দিই। যারা পান না আপনাদের টোকেনটা কোথায়, তারা ইউনিফাইড ট্রেডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর জায়গায় দেখতে পারবেন এই জায়গায় আপনি আপনার ডক্সটা রিসিভ করে ফেলছেন। আমি কিন্তু ডক্স বাইবিটে উইড্রো দিছি, বাট এই জায়গা থেকে খুবই কম অ্যামাউন্টের উইড্রোটা দিয়ে রাখছি, কারণ বাইবিট অনেক সমস্যা করে এর জন্য। তাহলে এখন আসা যাক যে আপনারা বাইন্যান্সে কীভাবে সেল করবেন। সো
ডক্সটাতে আমরা বাইন্যান্সে যেভাবে সেল করব এটা হচ্ছে গিয়ে আপনারা ট্রেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করতে পর সেমভাবে এখন এই যে এই জায়গায় ডক্স ইউএসডিটি আপনারা ক্লিক করে ডক্স ইউএসডিটি যে টাইপ করলেই আপনার ডক্সের মার্কেটে চলে আসবে। এখন কিন্তু আসবে না, যেহেতু তারা লিস্টেড করে নাই বাইন্যান্সের মাধ্যমে, এখন 6 ঘন্টার মতো বাকি আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু আসবে না। সিম্পলভাবে এই যে এইরকম মার্কেটটা চলে আসবে যখন আপনি টাইপ করে লিখে দেবেন। দেন এরপর কী করবেন, এই জায়গা থেকে সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করার পর অবশ্যই আপনি এই জায়গা থেকেও মার্কেটটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর জাস্ট এই যে এইটা টেনে আপনি 100% করে দেবেন যদি ফুল অ্যামাউন্ট সেল করতে চান তাহলে আর কি। দেন সেল, এই যাতে সেল টনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সেল অর্ডারটা ইনস্ট্যান্ট হয়ে গেছে এবং আপনি আপনার স্পটে চলে আসলে দেখতে পারবেন আপনার ডগসটা ফাঁকা হয়ে এই যাতে ইউএসডিটিটা কিন্তু চলে আসছে। এইগেন আপনি বাই করবেন কিভাবে? সেমভাবে আপনি এইগেন যখন আপনি টোকেনটা হোল্ড করতে চাবেন তখন আপনি কি করবেন, এইগেন বাই অপশনে ক্লিক করবেন। এটা কিন্তু ইউএসডিটি পেয়ারে থাকতে হবে। সো আপনার ইউএসডিটি তো আছেই, আপনি জাস্ট এটা টেনে ফুল করে দিবেন। তখন আপনার এই প্রাইসটা অনুযায়ী এই জায়গায় মার্কেটটায় রাখবেন, এই প্রাইসটা অনুযায়ী আপনার লিমিটে দিয়ে রাখলে কিন্তু সেটা কখনো মানে বাই হইতে 1-2 দিনের মতো সময় লেগে যায়। সেক্ষেত্রে মার্কেট দিয়ে রাখলে এই প্রাইস, এই জায়গায় যে প্রাইসটা থাকবে সেই প্রাইস অনুযায়ী আপনার যতগুলো ইউএসডিটি আছে সেটা 100% করে দিয়ে আপনি যাতে বাই ডক্সে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি বাই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা বাই করবেন না সেল করবেন, সম্ভবত আমাদের প্রাইস প্রেডিকশন এইটা হওয়ার কথা, বা মিনিমাম না হলে যেহেতু কয়েন মার্কেট ক্যাপ সাপোর্ট করতেছে 0.0013 বা 9, এই প্রাইস প্রেডিকশন যদি থাকে মিনিমাম আপনাদের 50,000 টোকেন আছে, 50,000 টোকেনে $95 আসতেছে। যদি এই রকম প্রাইসও পান তাহলে আপনারা সেল করে দিবেন। যদি কিনা আপনি এর থেকেও এই রকম আশা করেন যে আমার প্রাইসটা এই রকম থাকা লাগবে, তাহলে কিন্তু আপনার টোকেনটা এখন আপনি কোনো প্রকার প্রফিট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই প্রাইসটা থাকার সময়ও আপনারা সেল করে দিতে পারেন। পরবর্তী যদি হোল্ড করার আশা থাকে তাহলে আপনারা এই টোকেনটা বাই করে হোল্ড করতে পারেন। সো এখন পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কত পার্সেন্টে প্রফিটটা নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বাই সেল কীভাবে করবেন এবং হোল্ড করবেন কিনা সেই জিনিসটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আই হোপ আপনারা সকলেই বুঝতে পারছেন। সো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং আমি আশাবাদী আমার প্রত্যেকটা ইউজারই ভালো একটা প্রফিট পাবে এই ডক্স থেকে। দেখাচ্ছে খুব শীঘ্রই অনেক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনারা সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।